প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সুতিরপাড় এলাকায়। আপনাদের জানিয়ে রেখি যে আমার পিছনে দেখা যাচ্ছে যে একটি পরিবার, অসহায় পরিবারের রাস্তা বন্ধ করে রাখছে নূর হোসেন গংরা। গত বৃহস্পতিবার ছোট্ট বিষয়কে কেন্দ্র করে এই রাস্তাটি বন্ধ করে দেয় নূর হোসেন, সোহেল এবং তাদের লোকজন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে যার মাথা ফেটে গেছে তিনি হচ্ছেন লিটন হোসেন। তিনি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন এবং তার মাথায় কিন্তু 18টি সেলাই দেখেছি আমরা তার ওয়াইফের সাথে কথা বলে জানতে পেরেছিলাম। আমার স্বামী সকালে বাজারে যাওয়ার পরে হেরা রাস্তা তিনজনে মিলে রাস্তা বন্ধ করছে। তা আমার স্বামী তখন বাড়িতে ছিল না। যখন বাড়িতে আসছে তখন আইসা দেখে পুরো রাস্তা বন্ধ, আর যাওয়ার কোনো রাস্তা নাই। আমার চাচা শ্বশুর নাম হলো নাম নূর হোসেন। নূর হোসেন চাচা শ্বশুর আমার রাস্তা বন্ধ করছে, আমরা কেউ আর আগে যেতে পারি না। আর আমার স্বামীও বাড়িতে নাই। আমার স্বামী বাড়িতে দেখে রাস্তা পুরোটাই বন্ধ। আমার স্বামী জিজ্ঞাসা যে রাস্তা হের জায়গা ততটুক রাস্তায় সে বন্ধ করতে পারবো। বললাম আমার যাওয়ার রাস্তাটা কেন বন্ধ করলো, সে কেন রাস্তা বন্ধ করলো। কইলাম এই কথা কোয়ার সাথে হেরা তিনজনে মিল্লাইয়া হেরে লাঠি দিয়ে বাইরে এক আহত বানায়। আমার নাম হলো লিটন, আমার চাচা। উনি আমার চাচা। রাস্তা বন্ধ করার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমার রাস্তা কেন বন্ধ করছেন। করার পর উনি এসে আমার মাথা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর ওনার বউ সহ ওনার ভাতিজা সহ তিনজন আমাকে ধরে ইচ্ছার মাথা তো বাড়ি দিছে, মাজা তো বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পর তখন আমার ফ্যামিলি ছিল ওনার বেড়ার ওই সাইডে, মানে আমার ফ্যামিলিরা কেউ আসতে পারে নাই। না আসার পর ওরা আমাকে ইচ্ছা রকম আর কি যা মন চায়, রক্ত ওখানে গেলেও পাবেন, এখনো মাটির গড়াগড়ি করতেছে আমার রক্ত। ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে, জমি জায়গার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তার উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং হামলার প্রেক্ষিতে তাকে মেরে রক্তাক্ত করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। এবং তার প্রেক্ষিতে আমাদের পিছনে আপনাদের যে পরিবারটিকে দেখাতে পাচ্ছি, যে সেই পরিবারটি অসহায়ভাবে বন্দী হয়ে আছে বেশ 3 দিন ধরে। জরুরি সেবা অথবা তারা যে বাড়ির বাইরে বের হবে তার কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। তারা পরিবারের প্রায় 5-7 জন মানুষ কিন্তু এখানে আটকায় আছে। আপনাদের সেই দৃশ্যই আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছিলাম এবং তার মায়ের সাথে কথা বলেছিলাম। তার মা আমাদেরকে জানিয়েছে সকালে মনে হচ্ছে বুড়ি আরো শিখছে বাজার খরচ করবার লেগে। বাজার খরচ যখন করবার গেছে তখন এই বেড়া নাই। আমার বেড়া বাজার খরচ করে আসে দেখে যে এই বেড়া, তখন আমার বেড়া বের করছে যে তার সীমানা হে বেড়া দিব। আমার সীমানা উদ্ধার মাইসের সীমানা উদ্ধার বেড়া দিছে। কয় পাও গাড়ি নিয়ে হাঁটবো, আমার এখান থেকে জায়গা দিব না। ওই বেড়া ওই কথা কোন লগে লগে পাশে দিয়ে মাথার মধ্যে দিছে। বাবা রে খুব দিয়ে আমরা তো এই আইকের জন্য তো এই পাশে থেকে আসতে পারি না। কূপ দিয়ে এমন যে ওই কূপটা দিয়ে একটা লাঠি দিয়ে বাড়িও দিছে, কূপও দিছে দিয়ে এমন যে মানুষ সবাই এসে সবাই করে চলে গেছে। উন্নাটা ফেলে দিয়েছে, উন্নাটার মধ্যে রক্ত এখনো মাখাই আছে। যে তার ছেলেকে তারা অতর্কিতভাবে হামলা করেছে হত্যার উদ্দেশ্যে এবং তারা এর বিচার, সঠিক বিচার চাচ্ছে। আমরা এখন কথা বলবো এই ভুক্তভোগী পরিবারের সাথে। আমার নাম মোহাম্মদ খোকন মিয়া। আমার ছোট ভাই লিটন বুড়িয়াট বাজারে গেছিল। বাজার থেকে আসার পথে যাওয়ার সময় দেখছে মানে রাস্তায় কোনো বেড়া নাই। যখন আসার সময় দেখে এই জায়গায় বেড়া, তখন উনি বলছে বলে কি এই জায়গায় বেড়া দিছে। তখন উনি বেরোছে, বাইরে হয়ে বলছে আমি দিছি। আপনার জায়গায় আপনি বেড়া দিবেন, আপনি আমার জায়গায় বেড়া দিলেন কেন? পারলে যে তোরা যদি পারস তাহলে ঠ্যাং ঘাড়ে নিয়ে হাঁটবি, এইখান দিয়ে হাঁটবি না। এই এক কথা দুই কথা যখন তর্কাতর্কি হয় তখনই উনি মাথায় মাথায় কূপ দেয়। প্রথম লাঠি দিয়ে বাড়িতে ফেলে দিয়ে কূপ দেয়। বাড়িতে আপনার কূপ দিছে সোহেল এবং নূর হোসেন, মনোরা, এরা তিনজনেই ওরা আক্রান্ত করছে। এইভাবে জখম করছে। পরে আমরা স্বাস্থ্য কেন্দ্র হাটিগঞ্জ মেডিকেলে নিয়ে গেছিলাম। ওইখানে এই অবস্থায় আছে এখনো। আমরা এটা একটা সুস্থ বিচার চাই, এটার জন্য একটা সুস্থ বিচার হয় যাতে। আর দেখেন কিভাবে রাস্তাটা আটকাইছে। আমরা যে বাইরে থেকে বাইর হওয়ার কোনো পরিকল্পনা কিন্তু সেই সিস্টেমই নেই। এ বিষয়ে অভিযুক্ত নূর হোসেন জানান, এই অত্যাচারের কারণে যে আমার গাছ কাটছে, বাঁশ কাটছে, সুপারি গাছ কাটছে, ঘর তুলছে, এই অত্যাচারের কারণে আমি এনে রাস্তা বন্ধ করে দিই। পরিবারের সাথে আপনাদের জানিয়ে রাখি যে আমরা ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে এই জায়গা জমিকে কেন্দ্র করেই কিন্তু এই রাস্তাটি বন্ধ করে দেয় নূর হোসেন গং এবং তার প্রেক্ষিতেই প্রতিবাদ করতে গেলেই কিন্তু তাদের উপর অতর্কিতভাবে হামলা করে এবং হামলার প্রেক্ষিতে হত্যার উদ্দেশ্যে কিন্তু তার মাথায় আঘাত করে। সজোরে আঘাতের পর কিন্তু তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আপনাদের সামনে এতক্ষণ আমি ছিলাম সুলতান আহমেদ,